হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সো আমি এখন আছি কলকাতাতে, আর কলকাতার মধ্যে নবাব ইটিং হাউজের নিহারিটা খেতে খুবই সুস্বাদু। তো আসলেই কি নবাব ইটিং হাউজের নিহারিটা খুবই সুস্বাদু? তো আমি এই জন্য এখন যাচ্ছি নবাব ইটিং হাউজে। তো এখানে নিহারিটি খেতে কিরকম, আর যাকে পায়া বলে আর কি, পায়াটাকে নিহারি বলে মূলত। তো আমি এটা টেস্ট করতে যাচ্ছি আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে এখন নবাব ইটিং হাউসের দিকে চলে যাচ্ছি। আর যাওয়ার পর নিহারিটা খেতে কেমন আর কত টাকা নিবে আমার থেকে, তো সব কিছু আপনার সাথে শেয়ার করব। আর আমাদের নবাব ইটিং হাউসে যেতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে আমাদের হোটেল থেকে। আর আমরা এখন নবাব ইটিং হাউসের উদ্দেশ্যে যাচ্ছি। আমি আরও আগে যখন 1 বছর আগে গিয়েছিলাম তখন কাচ্চিটা খেয়েছিলাম। তো কাচ্চিটা খেতে বেশ ভালোই ছিল, বাট তখন নেহারিটা খাওয়া হয়নি। তো এখন যাচ্ছি নেহারি টেস্ট করার জন্য। আর নেহারিটা খেতে কিরকম তো আপনার সাথে শেয়ার করব। তো যদি ভালো হয় আপনাদের সাজেস্ট করব। তো কখনো কলকাতা গেলে অবশ্যই নবাব ইটিং হাউসের নেহারিটা খেয়ে টেস্ট করে আসবেন। তো আমি অলমোস্ট চলে এসেছি নবাব ইটিং হাউস। এখানে নেহারি সবাই বলে খুবই সুস্বাদু খেতে। তো আমি চলে এসেছি ফাইনালি। তো এখন আপনার সাথে শেয়ার করবো গাইস। গাইস নারীগুলো দেখুন, খুবই বড় বড় সাইজের পায়াগুলো, আর প্রতিটা পায়ের ভিতরে মশলা রয়েছে। আর পায়াগুলো দেখতে মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হবে। তো 1 প্লেট পায়া 120 রুপি করে নেয় আর কি নবাব ইটিং হাউজে। আর অন্য জায়গায় কম পাওয়া যায়, বাট নবাব ইটিং হাউজে একটু রেট বেশি। বাট নবাব ইটিং হাউজের নিহারিগুলো খুবই বড় সাইজের আর কি। আর নিহারিগুলো খেতে খুবই সুস্বাদু। তো আমি খেয়েছিলাম। যে রুটিটা বানিয়ে দেয় তেলে ভেজে আর কি, রুটিটা খুবই খাওয়ায় সুস্বাদু আর কি। আর হচ্ছে সাথে একটি শিকের মতো দিয়ে দেয় যেন ভিতরের মশলাগুলা বের করার জন্য আর কি, তাছাড়া বের করা যায় না। তো গাইস আসলে নবাব ইটিং হাউজের নেহারিটা খেতে খুবই ভালো লেগেছে আমার, আর খুবই সুস্বাদু খাবার। তো আপনারা কি কলকাতা গেলে অবশ্যই নবাব ইটিং হাউজের নেহারিটা একবার হলো খেয়ে টেস্ট করে দেখবেন।